আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের গল্পটি হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের কওমকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বর্তমান ইরাকের মুছেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান। কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে ৩ দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল, নবী কখনো মিথ্যা বলেন না। ফলে ইউনুসের কওম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকল আবাল-বৃদ্ধবনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলিকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কায়ম্নচিত্তে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বান্তঃকরণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। এ বিষয়ে আল্লাহ বলেন, অতএব কোনো জনপদ কেন এমন হল না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসত যখন ঈমান আনলে তাদের উপকারে আসত, কেবল ইউনুসের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনল তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপকরণ ভোগ করার অবকাশ দিলাম। অত্র আয়াতে ইউনুসের কওমের প্রশংসা করা হয়েছে। ওদিকে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসাবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। আজকে গল্পটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটি নতুন গল্প নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।